গণভোটে ৬৯% হ্যাঁ, সংসদে ২/৩ সমর্থন। তবু প্রশ্ন, দেশ কি রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে? নির্বাচনের ফল ঘোষণার পর এখন সবচেয়ে আলোচিত বিষয় গণভোটের পরিসংখ্যান। আর এই ফলাফল ঘিরে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন সাংবাদিক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান না ভোটারদের ৪টি ভাগে বিশ্লেষণ করেছেন। প্রথমত, আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল, বিশেষ করে গোপালগঞ্জ, মাদারীপুর, মাগুরা, নড়াইল ও খুলনার কিছু আসনে না ভোট তুলনামূলক বেশি পড়েছে। গোপালগঞ্জের ৩টি আসনেই না জয়ী হয়েছে এবং সেখানে গণভোটে অংশগ্রহণকারী ভোটের সংখ্যা দলীয় ভোটের চেয়েও বেশি ছিল বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, এসব অঞ্চলে বিএনপি জয়ী হলেও উল্লেখযোগ্য অংশ না ভোট দিয়েছে। দ্বিতীয়ত, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কওমি প্রভাবের কথাও তিনি উল্লেখ করেন। চট্টগ্রাম ৮, ১২ ও ১৩ এবং সুনামগঞ্জ ২ আসনে না জয়লাভ করেছে। তার বিশ্লেষণে ধর্মীয় বক্তব্য ও প্রচারণা ভোটের আচরণে প্রভাব ফেলতে পারে। তৃতীয়ত, বিএনপির ভেতরে গণভোট প্রশ্নে স্পষ্ট অবস্থান না থাকায় তৃণমূলে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী বিএনপি জোট ৫০% ভোট পেলেও হ্যাঁ পেয়েছে মাত্র ৬৯%, অর্থাৎ বিএনপির একটি অংশ না ভোট দিয়েছে। চতুর্থত, কিছু বুদ্ধিজীবী, ইউটিউবার ও মতামত প্রভাবশালীদের অবস্থানও ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে বলে মত দেন তিনি। মোট ১২টি আসনে না জয়লাভ করেছে। ঝিনাইদহ ১, গোপালগঞ্জ ১, ২, ৩, সুনামগঞ্জ ২, নেত্রকোনা ৪, চট্টগ্রাম ৮, ১২, ১৩ এবং পার্বত্য খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। প্রশ্ন উঠছে, সংসদে ২/৩ আসনের সমর্থন নাকি গণভোটে ৬৯% হ্যাঁ, কোনটি রাজনৈতিকভাবে অধিক শক্তিশালী বার্তা বহন করে? মাহমুদুর রহমানের মতে, জুলাই সনদের নোট অব ডিসেন্ট নিয়ে ভবিষ্যতে রাজপথ উত্তপ্ত হওয়ার আলামত এখনই স্পষ্ট। এই সংকট নিরসনে রাজনৈতিক প্রজ্ঞা নাকি সংঘাত, কোন পথে যাবে দেশ, সেটি এখন দেখার বিষয়। নাহার বৃষ্টি, টাইমস টুডে।